নমস্কার। আজকে আমি আপনাদের ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের রেসিপি করে দেখাবো। আর এটা একদম সিম্পলভাবে বানাবো, ঘরোয়া পদ্ধতিতে। আপনারা দেখতে থাকুন। আর যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। পুঁই শাকের এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 500 গ্রাম পুঁই শাক, আর নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের আলু আর দুটো বেগুন। আর আলুগুলো আমি এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি, আর বেগুনটাও এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি, আর পুঁই পাতাটাও ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি ইলিশ মাছের মাথা। আর ইলিশ মাছের মাথা ভাজার জন্য আমি এখানে নিয়ে নেব 25 ml সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি ইলিশ মাছের মাথাটা ভালো করে ভেজে নেব। দেখুন, ইলিশ মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব পুঁই শাকের ডাঁটা আর আলু, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দেব সামান্য হলুদ, আর দিয়ে দেব স্বাদ মতো নুন। অল্প একটু ফ্রাই করে নিয়ে এর মধ্যে আমি বেগুনগুলো মিশিয়ে দেব। দেখুন, আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি অল্প অল্প করে চাপা দিয়ে এগুলো ভেজে নিয়েছি। এরপর এগুলো আমি তুলে নেব। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন আর একটা বড় সাইজের পেঁয়াজ। এটা আমি ভালোভাবে ভেজে নেব। আপনারা একটু ব্রাউন কালার করে ভেজে নেবেন। ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ সরিষা বাটা। সর্ষেটা অল্প একটু নেড়ে নেবেন, বেশি নাড়তে যাবেন না, তাতে তেতো হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো, দিয়ে সামান্য জল দিয়ে এটা আমি মশলাটা একটু কষে নেব। দেখুন, আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলো। ভেজে রাখা সবজিগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। দেখুন, আমার মিক্স করা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো পুঁই পাতাগুলো। পুঁই শাকটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এরপর জল দিয়ে একে হতে দেব 5 মিনিট। আমি এখানে যেহেতু পুঁই শাকটাকে ভালোভাবে ভেজে নিয়েছিলাম, তাই 5 মিনিট পরেই আমার দেখুন এটা সব সিদ্ধ হয়ে গেছে। আপনাদের যদি ভালোভাবে সেদ্ধ না হয় তো আপনারা আপনাদের প্রয়োজন মতো এটা সেদ্ধ করে নেবেন। এরপর এটা সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ইলিশ মাছ, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন, মেশানো হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। আর নামানোর আগে অবশ্যই আপনারা নুনটা চেক করে নেবেন সবজির পরিমাপ অনুযায়ী। আমার এখানে নুনটা ঠিক আছে, তাই আমার এখানে সবজিটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব।